1,84,000 ভোট পেয়েছেন এবং সারা বাংলাদেশে আমাদের সেই কম ভোটে কেউ হারেনি। আমাদের সেই কম ভোটে হারিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রের সাথে যোগাযোগ রাখছি এবং গাংনীতে আমাদের ভোট কমেনি, মানুষও কমেনি। সেই ক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে কোনো অপশক্তি মোকাবেলায় নিশ্চিত থাকে। উচ্চ পক্ষ আছে, মহিলা এমপি আছে, এই দুইটার মধ্যে একটা গাংনীতে আমরা ইনশাল্লাহ পাবো। সেই ক্ষেত্রে সবাই ধৈর্য ধারণ করবেন এবং আমরা আগামীতে যে কর্মসূচি দেব সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কেউ দয়া করে মনোবল হারাবেন না। আমরা একেবারে কমিটি বাদে আমরা কোটি কতেক লোক যে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় আসতে পারিছি, এর জন্য আমরা শুক্রিয়া আদায় করা উচিত। এবং আপনারা লক্ষ্য করেছেন যে যখন দেখলাম যে কুষ্টিয়া জেলায় একটা সিটও নাই, তখন তো হতাশ হয়ে গেছিলাম, যে মনে করলাম যে রাজাকাররা মনে ক্ষমতায় চলে গেল। পরে দেখলাম যেটা ফেসবুকে দেখলাম রাত একটার সময় 216 পাইছে বিএনপি, ওইটাই সঠিক হয়েছে। তারপরে একটু মানে মনোবল একটু বাড়লো। আজকে যারা চক্রান্ত করে আজীবন চক্রান্ত করে যাবে। এই চক্রান্তের যদি দাঁত ভাঙা জবাব না দেওয়া যায় তাহলে আমরা একটা মেম্বার পাবো, একটা চেয়ারম্যান পাবো না, মানে কোনো কিছুই পাবো না। সেই ক্ষেত্রে এই চক্রান্তকে আগে প্রতিহত করতে হবে, তারপরে অন্য কিছু বলতে হবে। সবাই ধৈর্য ধারণ করবেন এবং সংগঠিত থাকবেন, এই আহ্বান কিন্তু আমার বলবো। আমাদের এমপি আমজাদ সাহেব উনি আমাদের সরকার দল ক্ষমতা এমপি স্যার আমাদের আমজাদ এমপি আমাদের ঠিক আছে। এবং এই যে তারা ভোটে কাজ করছে না, একেবারে ভোটের আগে টাইম টু টাইম আমরা কিন্তু কেন্দ্রকে অবহিত করেছি, এটা আমাদের প্লাস পয়েন্ট। এবং আমরা যদি খালি ওর সাথে মিশি ভোটটা না করতাম, একলা ভোট করতাম, উদাহরণ হয়েছে কি আমরা টাকা দিছি, আমাদের টাকা দিচ্ছে 2 টাকা এক জায়গায়, তারা আমাদেরকে হারিয়েছে ভোটে, তাই না? আমরা এই যে ভাটপাড়া যে জনসভা করলাম আমরা এককভাবে, কিন্তু একসাথে জনসভা করতে অর্ধেক লোক করলাম, তাই না? আমাদের মানে নির্বাচনে কিছু ভুল তো আমাদের আছেই। মানে কেন্দ্র আমাদেরকে চাবি দিল যে কমিউনিটি ভোট করতে হবে, তা না হলে আমরা একক ভোট করলে আমরা মেলা ভোটে জিততাম। মানে শত্রুকে মিত্র ভাবি আমরা সবচেয়ে অন্যায় করেছি, তাই না? সেই ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনার সাথে আমি আছি, এমপি সাহেব আছে এবং আপনারা সবাই আছেন। সবাই ঐক্যবদ্ধ ভাবে এই চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে হবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা চক্রান্ত পরিশ্রম করি এতদূর দলকে আগে নিয়ে গেছেন, এই জন্য এমপি সাহেবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার ধন্যবাদ সবাই।